আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা বন্ধন মিডিয়ার ব্যাপারে আলোচনা করব এবং ছবি ছবি মেয়েদের দেখাবো ইনশাল্লাহ। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। আমি মোহাম্মদ গোলাম মাওলা বন্ধন মিডিয়া প্রধানের দায়িত্বে আছি বলেই আজকে দীর্ঘ 62 বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি বলেই আমি আপনাদের দোয়ায় এই পর্যন্ত 40,900 হিসাবে সম্পন্ন করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ের কাজ সম্পন্ন করিনি। বাংলাদেশ সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া। আপনাদের আসতেই আমার আগামী দিনের পথ চলার শক্তি। আশা করি আপনারা সবাই আমার প্রতি অবগত আছেন। আপনাদের আসতেই আমাদের 62 বছরের পথ চলা, তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হাউস বিল্ডিং মাস্কট প্লাজার উত্তর পাশে, গলি, বাড়ি নাম্বার 16, দ্বিতীয় তলা এবং রোড 7C, সেক্টর 9, উত্তরা, ঢাকা 1230। মোবাইল নাম্বার হলো একমাত্র বিকাশ নাম্বার পার্সোনাল 01711264159। তারপর একটা হলো 01715811613। এই তো বিকাশ নাম্বার। নগদ নাম্বার হলো আমাদের 01711264159। একটা হলো জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, যেটা এমডি গোলাম মাওলা, উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ 01001500644401। এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এই অ্যাকাউন্টে টাকা দিলে ইনশাল্লাহ আমাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এইভাবে কাজ করবেন। এবং সাথে সাথে আপনাদের রিসিপ্ট আগে প্রদান করবো আপনাদের কাছে। তারপরে মেয়েদের ছবি ছাড়বো। যার যে বয়স তার সাথে ম্যাচ করে আমরা 5-6 বছরের ছোট মেয়েদেরকে ছবি দিয়ে দান করবো আপনাদের কাছে। এবং হস্তান্তর করার পরেই আপনারা প্রোগ্রাম করবেন আমাদের অফিসে। যতবার প্রোগ্রাম করবেন আমাদের অফিসে করবেন। কোনো টাকা দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, শুধু ভর্তির টাকাটা দিবেন। ভর্তির টাকা 15,300 টাকা। আর মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা 12,000 টাকা, যারা একবারে গরিব তাদের জন্য মাত্র 10,000 টাকা। এইভাবে টাকা পয়সা লেনদেন আমাদের সাথে প্রদান করবেন ইনশাল্লাহ। এরপরে একটা পর একটা প্রোগ্রাম হতে থাকবে আপনাদের। প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের অফিসে হবে। যতবার দেখবেন আমাদের অফিসে দেখবেন। কোনো খরচ নাই, কোনো নাস্তার পয়সা খাওয়াইতে হবে না, কোনো মেয়েকে নাস্তা খাওয়াইতে হবে না, মেয়েরও ছেলেকে নাস্তা খাওয়াইতে হবে না। এইটার দায়িত্ব একমাত্র আমাদের মিডিয়ালি। আমরা সবকিছু করবো। এর বেতন কোনো আর দিতে হবে না, একটি টাকা কোনো খরচ করতে হবে না। সমস্ত টাকা আমরাই বহন করে যাবো ইনশাল্লাহ বিয়া শাদীর আগ পর্যন্ত। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা হলো শর্ট ডিভোর্সি। মেয়েটার নাম হলো রেজওয়ানা আশরাফি। জন্ম তারিখ 1991 সাল। উচ্চতা 5'3", MBA পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। বাসা হইল মিরপুর 6 নম্বরের বাসা, স্টেডিয়ামের পাশে তার বাসা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যখন যোগাযোগ করবেন এইরকম সুন্দরী সুন্দরী মেয়ে পাবেন। দেখাশোনায় ভালো, ফ্যামিলি ভালো, বংশ ভালো। এইভাবে আমাদের সাথে কাজ করবেন ইনশাল্লাহ। তারপরে দ্বিতীয়ত যে মেয়েটা দেখাচ্ছি, 98-তে জন্ম, রানিং মেয়েটা তিতুমির কলেজে পড়েন। এবং মেয়েটা হলো 5 ফুট 5.5 ইঞ্চি লম্বা। টঙ্গী আউসপাড়াতে তার নিজের বাড়ি। এবং কালীগঞ্জের মেয়ে, গাজীপুরে কালীগঞ্জের মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, এমন হাইট, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেই এই গাজীপুরের মেয়েটাকে ইনশাল্লাহ সাদরে গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ। তার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, শুধু একটা ভালো মানুষের দরকার। তারপরে মেয়েটা হলো ফারহানা সুলতানা। মেয়েটার নাম, হাইট হলো 5 ইঞ্চি হাইট, উচ্চতা। মেয়েটা জন্ম তারিখ হলো 1999। মাহমুদপুর মহিলা ইউনিভার্সিটি থেকে সে পাশ করেছেন। তার কোনো ছেলে সন্তান হয় নাই। আনমেরিড একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আগের ছবিটাও আনমেরিড, এর আগেরটাও আনমেরিড ছিল। যদি কোনো ভালো ছেলে থাকেন, আনমেরিড একটা ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করলে হাজার হাজার আনমেরিড মেয়ে রয়েছে। সুন্দরী মেয়ে, দেখতে শুনতে ভালো এবং হাইট ভালো, চেহারা ভালো, বংশীয় মেয়ে। এগুলো দেখবেন ইনশাল্লাহ আমাদের এখানে কোনো কমতি পাবেন না ইনশাল্লাহ। তারপর মেয়েটা আনমেরিড মেয়ে। 6 তলা বাড়ি, 3টা বাড়ি, 6 তলা রয়েছে। মনির আক্তার। জন্ম তারিখ 2005 সালে। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। গাজীপুরে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। আনমেরিড মেয়ে অনেক রয়েছে। তারপরে মেয়েটা আনমেরিড, আব্দুল আলিম মোল্লার মেয়ে। মেয়েটার নাম হলো জেসিকা।
জেসিকা আফরিন, জন্ম তারিখ 1999, উচ্চতা 5 ফুট 3, কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাস করেছে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে। মেয়েটা বাসা হইল হোসেন মার্কেট, টঙ্গী, গাজীপুরে। হাউসপাড়াতে তার নিজের বাড়ি, 4 বিঘার উপরে, শুধু তার মেইন বাড়িতে 4 বিঘার উপরে। এবং মার্কেট রয়েছে 6-7টা মার্কেট, প্রত্যেকটা মার্কেটই তার আমাদের জানাশোনা মার্কেট। এবং এক নামে চিনে সবাই মোল্লাবাড়ি। মোল্লাবাড়ির সম্পদে সবচেয়ে বেশি গাজীপুরের মধ্যে, কেউ 100 বিঘা, কেউ 200 বিঘা, কেউ 300 বিঘা সম্পত্তির মালিক। মেয়েটা যেমন দেখতে, এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট, বন্ধমের মাধ্যমে যোগাযোগ করলে 100 কোটি টাকার মালিক হবেন। এই মোল্লা হালিম মোল্লা মেয়েটাকে বিয়ে করলে, একটা মাত্র মেয়ে তার, যেমন দেখতে, এমন সুন্দর, এমন হাইট, এমন তার চেহারা, বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বিধবা মেয়ে, বন্ধা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবে না। ফাতেমাতুজ জোহরা, মেয়েটার নাম, 90-তে জন্ম, উচ্চতা 5 ফিট। মেয়েটা পেশা হইলো বাসা হইলো, মেয়েটার মেয়েটার চাকরি হলো ফায়ার ফায়ার সার্ভিসে জব করেন। মেয়েটা খুলনা বাড়ি, দেশে বাড়ি খুলনা, জেলা হইলো যশোরে। ফায়ার ফায়ার সার্ভিসে জব করেন, মেয়েটা সরকারি জব করেন। বন্ধমের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান হবে না। আশা করি আপনারা, 2টা বা 1টা বাচ্চা আছে, আপনার অসুবিধা নাই। ছেলে আমি সব ওয়াইফ মারা গেছে, কোনো সমস্যা নাই। তাকে সাদরে গ্রহণ করলে, একমাত্র যেহেতু তার কোনো ছেলে সন্তান নাই, আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তাদেরকে সাদরে গ্রহণ করে তাদেরকে মানুষের মতো মানুষ গড়ে তুলবে ইনশাল্লাহ। মেয়ে যেহেতু সরকারি চাকরি করে, তার টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, শুধু একটা ভালো মানুষের দরকার। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সরকারি চাকরিজীবী। মেয়েটা হলো খাদ্য অধিদপ্তরে জব করেন। মেয়েটার নাম হলো আসমা ইসলাম, জন্ম তারিখ 83, উচ্চতা 5 ফুট 4, মিরপুরে তার বাড়ি, নারায়ণগঞ্জ তার বাড়ি রয়েছে। মেয়েটা যেমন নামাজ, যেমন ধার্মিক একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। 83-তে মেয়েটার জন্ম, তার বয়স 42-44 বছর হয়ে গেছে। দেখতে খুব সুইটেবল মেয়ে, নামাজি এবং ধার্মিক, হিজাবি মেয়ে। আপনার 2-3টা বাচ্চা আছে, ওয়াইফ মারা গেছে, কোনো অসুবিধা নাই। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 2001 সালে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি। আর মেয়েটার নাম হলো শারমিন আক্তার। মেয়েটার নাম হলো তারাইল, কিশোরগঞ্জ বাড়ি। তার তারাইলে বাড়ি, কিশোরগঞ্জের মধ্যে তার বাড়ি। তার কোনো ছেলে সন্তান হয় নাই, শুধু কাবিন হয়েছিল। আপনার 1টা বাচ্চা আছে, স্বামী ওয়াইফ মারা গেছে, কোনো অসুবিধা নেই, সে বাচ্চারা সব মেনে নেবে। বয়স যদিও তার কম, ভালো একটা ফ্যামিলি দরকার। তার একটা শর্ট ডিভোর্স ছিল, বিদেশি একটা বাচ্চা সব মেনে নিবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো সাম্বি সরকার, পাকিজা। মেয়েটা সিএসিতে পাস করেছেন, রোয়েট থেকে। মেয়েটা জন্ম তারিখ হলো 1999-তে, উচ্চতা 5 ফুট 3, টঙ্গী কলেজ গেটে তার বাড়ি, গ্রামের বাড়ি দিনাজপুর। তার কোনো বিয়ে শাদী হয় নাই, আনমেরির একটা মেয়ে, দেখতে শুনতে ভালো, স্লিম, তার চেহারা কত স্লিম, বডি দেখেন, দেখার মতন মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আনমেরির একটা ছেলে দরকার, তার জন্য মেয়ে যেমন আনমেরিড, ছেলেও আনমেরিড লাগবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাউন, মার্কসেট প্লাজা, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। তারপরে মেয়েটা সেনা কল্যাণ সংস্থা ম্যানেজার। মেয়েটা সেনা কল্যাণে মেয়েটা জব করে ম্যানেজার হিসাবে। মেয়ে হইলো 4 নম্বর সেক্টর তার বাড়ি। মেয়েটা হইলো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মেয়েটা একটা জব করেন। 94-তে জন্ম, BBA পাস করেছেন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েটা যেমন দেখতে, এমন সুন্দর, এমন ভদ্রনম্র একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 94-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিথি আক্তার মেয়েটার নাম। মেট্রিক পাস করেছেন। মেয়েরা বাসা হইলো টিকাটুলিতে, পুরান টাউনে তার বাসা। পুরান টাউনে তার নামে একটা 3 তলা বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই টিকাটুলি মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করেন, ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ। আপনার 1টা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা 90-তে জন্ম, ফারহানা ইয়াসমিন মেয়েটার নাম। 90-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন। মেয়েটা সেক্টর 14 নম্বরে বাড়ি। অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে, হাইটও ভালো, চেহারা ভালো। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা MBA পাস করেছেন। 97-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, মেয়েটা আনমেরিড একটা মেয়ে, প্রাইভেট সার্ভিস মেয়েটা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। মেয়েটার নাম হলো আসমাউল হোসনা। মেয়েটার নাম, প্রাইভেটে জব করেন। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েটা পাস করেছেন। মেয়েটা 97-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, আনমেরিড একটা মেয়ে, 5 ফুট 2 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন। মেয়েটা মাহবুবা মেয়েটার নাম। মেয়েটা বাসা হলো হাউসপাড়াতে বাসা।
মেয়েটা সাবিহা মাহবুবা, মেয়েটার নাম 95-তে জন্ম, 502 ইঞ্চের, বিবিএ পাস করেছেন মেয়েরা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সব ধরনের ছেলে মেয়ে পাবেন। তারপরে মেয়েটা 6 তলা বাড়ি মালিক, মেয়েটা 6 তলা বাড়ি মালিক। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, মনিরা আক্তার, মেয়েটার নাম, জন্ম তারিখ 2005 সালে, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গাজীপুরে তার মেয়ে। মেয়েটার বাড়ি হিজাবি এবং ধার্মিক একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। বড় বাড়িতে তার নিজের বাড়ি। তারপর মেয়েটা আমেরিকা সিটিজেন, জান্নাতুল নাইম, মেয়েটার নাম, 2023 সালে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, বিএসসি পাস করেছেন কম্পিউটার সায়েন্সে মেয়েটা, ইঞ্জিনিয়ার মেয়েটা। বাসা হইল নিউ ইয়র্ক, নিজ বাড়ি আমেরিকা সিরিজের মেয়েটা উত্তরা দক্ষিণখানে তার নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাউন, মস্কো প্লাজা, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। হাউস বিল্ডিং নামলেই আমাদের বন্ধ মিডিয়া অফিস। আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা না একটা ব্যবস্থা আমরা অবশ্যই করবো। তারপরে মেয়েরা, মেয়ে বেবি নাজনীন স্মৃতি, মেয়েটার নাম, জন্ম তারিখ 2007 সালে, উচ্চতা 5 ফিট 2, আইএ পাস করেছেন মেয়েটা। বাসা হইল উত্তরা 9 নম্বরে, বাড্ডাতে, নিজের বাড়ি হলো বাড্ডাতে। যেমন সুন্দর, এমন সিলিম। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আয়েশা আক্তার মুন্নি, মেয়েটা 94-তে জন্ম, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন মেয়েটা, কুমিল্লা বাড়ি, লেকচার্স মেয়েটা। BAIUST থেকে মেয়েটা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন। হাইট হলো 5 ফিট 2, মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েটা। 94-তে জন্ম, আয়েশা আক্তার মুন্নি, মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। 1 কোটির মধ্যে একটা মেয়ে, দেখার মতন মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। এরকম হাজার হাজার মেয়ে রয়েছে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আর মেরিট কর, বিধবা কর, বন্ধা কর, ডিভোর্সি কর, সব ধরনের ছেলে মেয়ে আমাদের বন্ধ মিডিয়া অফিসে পাবেন ইনশাল্লাহ। আমাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে রয়েছে। আমাদের এখানে আসলে কেউ খালি ফিরে যাবেন না। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান এবং এই যে কোনো ইউরোপ কান্ট্রি কর, মিডিল ইস্টে কর, সব দেশের ছেলে মেয়ে আমাদের এখানে ভরপুর রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস, এর বেশি লাগে না। এর ভিতরে আমরা কার্যক্রম চালিয়ে ইনশাল্লাহ সমাধা করার চেষ্টা করব। বাকি আল্লাহ জানেন, আল্লাহর ইচ্ছা সবকিছু, আল্লাহর হাতে আমাদের সবকিছু ছেড়ে দিয়েছি। আল্লাহ যাহা করেন মানুষের মঙ্গলের জন্য করেন, যাহা করেন মানুষের ভালোর জন্য করেন, খারাপের কোনো চিন্তা করেন না আমাদের প্রভু। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। আমরা সবাই আসুন, আমরা নবীজির সুন্নত এবং তরিকা মতো আমরা চলবো ইনশাল্লাহ, এবং আমলটার সাথে নিয়ে যাব। আর কিছু নেওয়ার চেষ্টা আমরা করবো না, করলেও পাবো না, নিতে পারবো না। আপনি গাড়ি বাড়ি সবকিছু ছুঁয়ে এবং সবকিছু ছেড়ে দিয়ে আপনি শুধু দেহটাই চলে যাবে। যেমন আসার সময় যেমন শুধু দেহটা এসে উলঙ্গ অবস্থা আমরা এসেছি, দেহটা খালি ছিল, ঠিক যাইবার সময় আমরা ঠিক তদ্রুপ, আসার সময় যেভাবে আসি, যাওয়ার সময় তদ্রুপ সেইভাবেই আমরা ইনশাল্লাহ চলে যেতে হবে। কারো কোনো হাতে একটি টাকাও নিতে পারবে না, একটা কায়তন পর্যন্ত গলায় রাখতে পারবে না। সবকিছু ফেলে দিয়ে শুধু একমাত্র দেহটাই যাবে আপনার, আর কিছুই যাবে না। এবং সেই গুহার মধ্যে, এই কবরস্থানে সাপ বিচ্ছু কত কিছু থাকবে, শিয়াল কত কিছু থাকবে, বাঘ মহিষ কত কিছু থাকবে। সেখানে ফেলা দিয়ে আসা পড়বে, আপনার খবর আর কেউ রাখতে পারবে না। স্ত্রী কোন, ছেলে কোন, মেয়ে কোন, কেউই সাথে যাবে না, কেউ খেয়ালও রাখবে না। এবারে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।